اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা, এবার দেখি কতটুকু বাংলায় ট্রান্সলেট করা যায়। শুরু করছে হলো আয়াত নম্বর 33 থেকে। ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আচ্ছা, তার আগে ব্যাকগ্রাউন্ড হলো, আমার যতটুকু মনে পড়ে সেই একবার ইয়েমেন থেকে একদল খ্রিস্টিয়ান মদিনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য এবং জানার জন্য যে, কারণ তারাও তো ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। তারপরে আল্লাহ এই অংশটুকু পাঠাইছে, মোরাললেস। হ্যাঁ, তো এখন আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আল্লাহ চুজ করছে, আল্লাহ বাছাই করছে সমস্ত মানব জাতিদের মধ্য থেকে আদম, নূহ, ইব্রাহিমের বংশধর আলা ইব্রাহিম ও আলা ইমরান এবং ইমরানের বংশধর আলাল আলামিন, সমস্ত মানব জাতিদের মধ্য থেকে এই লোকগুলোর বংশধরকে আল্লাহ বাছাই করছে অথবা বিশেষভাবে দেখছে, যেটাই বলা হয় না কেন। এখন এই আমার মনে হয় আমরা সবই জানি আদমের সন্তান আমরা সবাই। তারপর থেকে হচ্ছে নূহের সন্তান, তারপরে থেকে আসছে আদম, ইব্রাহিমের বংশধর। এখন ইব্রাহিমের বংশধর তো দুইটা, একটা হলো ইসহাকের বংশধর, ইব্রাহিমের কাছ থেকে আসছে হলো ইব্রাহিমের দুই সন্তান ইসমাইল এবং ইসহাক। ইসমাইল থেকে আসতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আর ওইদিকে ইসহাক থেকে আসতে হলো ইসহাকের ছেলে ইয়াকুবের 12 সন্তানের এক সন্তান হলো ইউসুফ। সেখান থেকে ইউসুফের বংশধর হলো মূসা, না ইউসুফের বংশধর ইয়াকুবের আরেক নাম হলো ইয়াকুবের আরেক নাম হলো ইসরাইল। ইসরাইলের 12 সন্তানের বংশধরকে বলা হয় বনি ইসরাইল, ইসরাইলের বংশ অথবা ইসরায়েলের সন্তান। সেখান থেকে আসছে অল দ্য ওয়ে ডাউন টু ঈসা ইবনে মারিয়াম। ঠিক আছে, এখন এই যে ইমরানটাকে ইমরানটা হলো ইন্টারেস্টিংলি মুসার বাবার নাম ছিল ইমরান। আচ্ছা, তারপরে আল্লাহ বলছে যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, যে এদের যেই বংশধর যারা ছিল তারা কিছু কিছু বংশধর কিছু বংশকে অন্য বংশধরের চাইতে পছন্দ করা হয়েছে। যেমন বনি ইসরাইলকে পছন্দ করছে আল্লাহ, প্রত্যেক জেনারেশনে একজন করে নবী অথবা রাসূল পাঠাইছে। আচ্ছা, তারপরে কি বলছে আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শোনে এবং জানে। তারপরে হলো এখন আসতেছে হলো ইসের কাহিনী, মরিয়মের মা। মরিয়মের বাবার নামও আছিল কিন্তু ইমরান। আচ্ছা, এখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওইদিকে মুসার বাবার নাম আছিল ইমরান, ইমরানের একটা মেয়ে আছিল, 2 ছেলে 1 মেয়ে আমরা যতটুকু জানি, মুসা, হারুন, আর বড় মেয়ে তার নাম ছিল মিরিয়াম। ওই জন্য কোরআনে এক জায়গায় ইহুদিরা মরিয়মকে ডাকছে ইয়া উখতা হারুনা, ও হারুনের বোন মরিয়ম। আচ্ছা,
আর এইদিকে ইমরানের বউ তার কি নাম আমরা জানি না। আল্লাহ বলছে ইয ক্বালাত ইমরাআতা ইমরানা, যখন নাকি ইমরানের স্ত্রী বলতেছিল অথবা দোয়া করতেছিল। আচ্ছা, এটা যাওয়ার আগে কিছু হিস্ট্রি যেটা সেটা হলো তাদের সন্তান হয় না বহু বছর, মানে অনেক বয়স পর্যন্ত। তো এরকম তারা সন্তানের জন্য দোয়া করতো। তো তখন একবার বাগানে বসা আহ, ইমরানের স্ত্রী দোয়া করতেছিল, রব্বি ইন্নি নাযারতু লাক, আমি আহ, সত্যিকার ভাবে অঙ্গীকার করি, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমার পেটে যেই বাচ্চা আসছে সেই বাচ্চাকে আমি আম, উৎসর্গ সেই বাচ্চাকে আমি কাজে লাগাবো ধর্মীয় কাজ করার জন্য। আচ্ছা, এখানে একটা কথা আছে যে যখন নাকি এই দোয়াটা করছে তখন তার স্বামী বেঁচে আছিল এবং তার স্বামী মারা গেছে মরিয়মের জন্ম হওয়ার আগে। আচ্ছা, মরিয়মের জন্ম হওয়ার আগেই যখন মারা গেছে তখন ওদের বনি ইসরায়েলের একটা অথবা জুইশদেরকে কোরআন মোতাবেক ওদেরকে ধর্ম প্রচারের জন্য কোনো দেওয়া হয় নাই। যেমন ইসলাম, কোরআনের সময় কোরআনে বলা হয়েছে যে তুমি কোরআনকে প্রচলন ধর্ম, মানে লোকজনকে জানাও, আহ, লোকজনকে দাওয়াত দাও। কিন্তু ওদের জন্য ছিল হলো ওদের দাওয়াত দেওয়ার কোনো ছিল না, প্রয়োজন। দাওয়াত দেওয়ার জন্য ওদেরকে বলা হয় নাই, কিন্তু ওদেরকে যেই ধর্ম দেয়া হয়েছিল সেই ধর্মটাকে প্রিজার্ভ করার জন্য তাদেরকে বলা হয়েছে। তার মানে মসজিদে কাজ করবে অথবা বাড়ি হাউস হোল্ডের বা বাড়ি ঘর কাজ করবে, মসজিদের আহ, পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব করার জন্য ইমরানের বউ সে একটা ছেলের জন্য দোয়া করছে, ফাতাকাব্বাল মিন্নি, আমার কাছকে আমার দোয়াকে তুমি গ্রহণ করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, সত্যিকার ভাবে তুমি হলো সব জানো এবং সব শোনো। এখানে ইন্টারেস্টিং, সামি আর হচ্ছে আলিম, সামি আর আল আলিমের জিনিসটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সামি আল্লাহ সবকিছু শোনে এবং জানে কথার অর্থ হলো আমি যখন কোনো দোয়া করতেছি, আমি হয়তো মুখে একটা দোয়া করতেছি কিন্তু আমার অন্য অন্তরে হচ্ছে, অন্তরে কিন্তু অন্য একটা কিছু হয়তো থাকতে পারে। তো আল্লাহ তুমি যখন দোয়া করো, আল্লাহ তুমি কি দোয়া করতেছো সেটাও শুনতেছে এবং সেটাও জানে যে তুমি যে দোয়া করতেছো তোমার অন্তরে কি আছে। অনেক সময় এরকম হয়, সবাই সবার নিজেরা প্রশ্ন করতে পারে, আমি যখন দোয়া করি আমার অন্তরে হয়তো মনে করি আরে এটা যদি হবে না, ওইটা হবে, এটা হবে, এটা চাইতেছি, এটা হলে এটা হবে, এরকম কিছু একটা। তো এরকম দোয়া করার সময় খুব সাবধানে দোয়া করতে হইব যে আমি যেটা দোয়া করতেছি আমাকে মেক শিওর করতে হইব যে আমার অন্তরেও আমি সেটাই চাইতেছি আর কি। আচ্ছা, তারপরের আয়াতে যাই। ফালাম্মা ওয়াদাআতহা, যখন নাকি ইমরানের বউ বাচ্চা জন্ম দিল, তখন দেখলো যে এটা মেয়ে। সে মনে করছিল এটা একটা ছেলে হবে। তখন সে কি বলছে, সে বলছে কি, দেখো, অলাত, সে বলছে রব্বি ইন্নি ওয়াদাতুহা, আমি একটা মেয়েকে জন্ম দিয়েছি, উনসা, রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা, আমি একটা, আমার মেয়ে হয়েছে। একটু আশ্চর্য হয়ে সে বলছে, কারণ সে আশা করতেছিল একটা ছেলে হবে। যাই হোক, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তখন আবার সে বলতেছে যে আল্লাহ তো জানে আমি কি জন্ম দিয়েছি, আমার কি হয়েছে, ছেলে না হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তারপর আবার সে বলতেছে ওয়ালাইসা যাকারু কাল উনথা, এবং আহ, ছেলে আহ, মেয়ে কখনোই ছেলের মতো হয় না। এটা তার অর্থ এই না যে সে বলতেছে ছেলে উত্তম মেয়ের চাইতে, কারণ তার নিয়ত ছিল ছেলে জন্ম হলে সে ওই ছেলেকে মসজিদের কাজে লাগাবে, এই ঘরের কাজে লাগাবে, কারণ তার স্বামী মারা গেছে। কিন্তু সে বলছে যে মেয়ে মানুষ হলে তো ওই মেয়ে মানুষকে দিয়া, ছেলে মানুষকে দিয়া যেই কাজগুলো করানো যায় মেয়ে মানুষকে দিয়া তো ওই কাজ করানো যাবে না। কিন্তু যাই হোক, সে এটা বলছে, বাট সে কোনো কমপ্লেন করে নাই। পরে সে কি বলছে,
ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, এবং সে যখন এই কথা বলার পরে সে বলছে যে আমি আমার মেয়ের নাম দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈদুহা, এবং আমি তার জন্য দোয়া করতেছি আল্লাহর কাছে, তোমার কাছে। ওয়া ইন্নী উঈদুহা বিকা, আমি তোমার কাছে তার পানা চাইতেছি। ওই যে আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হচ্ছে আউযুহা, উঈদুহা বিকা, আল্লাহ, কা হচ্ছে আল্লাহ, ওয়া যুররিয়াতাহা, আমি আমার মেয়েকে এবং মেয়ের যত সন্তান হবে তাদের জন্য আমি তোমার কাছে পানা চাইতেছি। কার কার কাছ থেকে? মিনাশ শাইতানির রাজিম। এই যে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হলো যে নাকি ইবলিস, যে নাকি জান্নাত থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। আহ, তাহলে এখানে আমরা বুঝলাম, কি বুঝলাম, যে ইমরানের বউ জন্ম দিল। বাচ্চা জন্ম দিয়া দেখলো যে এটা একটা মেয়ে হয়েছে, আরে এটা একটা মেয়ে হয়েছে, আমি তো আশা করতেছিলাম একটা ছেলে হবে। যাই হোক, আল্লাহ আহ, জানে কি হবে। এবং মেয়ে আর ছেলে দুজন তো একরকম না, কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার যেহেতু মেয়ে হয়েছে, মেয়ের নাম দিলাম আমি মারিয়াম। এবং আমি এই মেয়ে এবং মেয়ের বংশধর যারা আসবে তাদের জন্য আমি আল্লাহর কাছে পানাহ চাই, যাতে করে তারা শয়তানের কাছ থেকে রক্ষা পায়। এটা হলো ই। তারপরে আল্লাহ বলতেছে এখানে ফাতাকাব্বালাহা, ওই যে মিন্নি, ফাতাকাব্বাল মিন্নি, মারিয়ামের মা বলছে ফাতাকাব্বাল মিন্নি, যে ও আল্লাহ, আমার কাছ থেকে আমার দোয়া কবুল করো। তখন আল্লাহ বলছে ফাতাকাব্বালাহা, যে আমি তার দোয়া কবুল করলাম। ফাতাকাব্বালাহা রব্বুহা, তার রব তার দোয়া কবুল করলো। ফাতাকাব্বালাহা, এখানে স্কলাররা হা কথাটার বিভিন্নভাবে দেয়, যে এটা তিনটা কারণ, তিনটা জিনিসের হইতে পারে। একটা হচ্ছে ইন্টারেস্টিংলি, সে যখন বলছে ফাতাকাব্বাল মিন্নি, মানে মানে হচ্ছে আমার কাছ থেকে আমার দোয়া কবুল করো, তো তার উত্তর স্বাভাবিকভাবে হইতে পারে ফাতাকাব্বাল মিনহা, যে আমরা আল্লাহ, তাকাব্বাল মিনহা রব্বুহা, তার রব তার কাছ থেকে তার দোয়া কবুল করলো। কিন্তু আল্লাহ সেটা না বলে আল্লাহ বলছে তাকে কবুল করছে। এটা পার্থক্য আছে কিন্তু অনেক। তার দোয়া কবুল করা, তার দোয়া কি ছিল? বাচ্চা, ছেলের জন্য। আর তাকে কবুল করার অর্থ হলো সে যা করে সেটাই সে কবুল, তার মানে সে একজন পরহেজগার মহিলা হয়ে গেছে আর কি। এটা হচ্ছে একটা। আরেকটা অর্থ হইতে পারে, সেটা হলো যে হ্যাঁ মানে ইট, ওইটা, আর যেই দোয়াটা চাইছে সেই দোয়াটাকে কবুল করছে। আর আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে ওই দোয়া যেটা কইছে, মানে মেয়ে যখন হইছে, এখানে বলছে রব্বুহা বি অবুলিন হাসান, হাসান ওয়া আম্বাতাহা নাবাতা। এই যে ওয়া আম্বাতাহা নাবাতা মানে হচ্ছে যে মেয়ের যে জন্ম, মেয়ে যে হইছে, সেই মেয়েকে একজন ভালো মহিলা হিসাবে আল্লাহ তাকে বড় করবে। এটা একটা দোয়া কবুল হইছে আর কি, কবুল হইতে পারে। যাই হোক, গোয়িং ফরওয়ার্ড, তারপরে কি বলছে? আল্লাহ বলতেছে ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ জাকারিয়াকে তার দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছে। আচ্ছা, জাকারিয়া কি? জাকারিয়া হলো বনি ইসরায়েলের একজন নবী। আম, জাকারিয়া কথার অর্থ হলো, জাকারিয়া নাম, শব্দটা হলো হিব্রু শব্দ, যার অর্থ হলো যে নাকি সবসময় আল্লাহকে স্মরণ করত। আচ্ছা, তারপরে আল্লাহ কি বলছে? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, প্রত্যেকবার যখনই জাকারিয়া মারিয়ামের মিহরাবে প্রবেশ করত, তখনই দেখতো যে তার সাথে রিস্ক মানে খাবার আছে, এবং খাবার দেখে সে আশ্চর্য হয়ে যেত যে মারিয়াম, তুমি এই খাবার কোথেকে আসলো? আচ্ছা, আল মেহরাব কথাটার অর্থ ইন্টারেস্টিং আছে। আল মেহরাব এখনকার সময়ে লোকজন ট্রান্সলেট করে হলো, যেমন মসজিদের মধ্যে যেখানে যে ইমাম দাঁড়ায় না সামনের অংশটুকু, ওই জায়গাটুকুকে এখনকার সময় বলে মেহরাব। আর অনেক আগেকার সময়ে এই মেহরাব কথাটা ব্যবহার করতো যখন নাকি সিংহ তার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দূরে পাহাড়ের উপরে নির্জনে একা থাকতো, ওই জায়গাটার নাম হলো আল মেহরাব ছিল। তো এটার অর্থ হইতে পারে, সেটা হলো যে তুমি বাসায় হোক, যেখানেই হোক, নির্জন একটা জায়গা
পছন্দ করে সেই নির্জন জায়গার মধ্যে তুমি আল্লাহর জিকির আজকার করবা, নামাজ পড়বা, ওই জায়গাটার নাম হলো আল মিহরাব। তো ওই মারিয়ামকে ওই রকম মসজিদের মধ্যে একটা জায়গা দেওয়া হয়েছিল, একটা কোয়ার্টার দেওয়া হয়েছিল যেখানে মারিয়াম বড় হইতো। এটা হচ্ছে মেহরাবের অর্থ। ওয়াজাদা ইনদাহা রিজকা, এবং এক এক সময় সে দেখতো এক এক রকম খাবার আসছে। আহ, উদাহরণস্বরূপ বলা হয়েছে স্কলাররা যে আহ, শীতের সময় গরমের ফল পাইতো, আবার গরমের সময় শীতের ফল পাইতো, মানে সিজনাল না, আনসিজনাল। তারপরে শিখলো যে কলা, সে জাকারিয়া জিজ্ঞেস করছে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম, তুমি এই খাবার কোত্থেকে পাইলা? মানে সে অবিশ্বাসের দৃষ্টিতে বল নাই, কারণ নবী কখনো, নবীরা তো জানে যে আল্লাহ যাকে দেয়, আল্লাহর রহমত সম্পর্কে তাদের তো জ্ঞান আছে, তারা কখনোই আল্লাহর রহমতের উপর প্রশ্ন করতে পারে না। তো তার কথাটার বলা হচ্ছে যে মারিয়াম এটা কোথেকে এলো, এরকম আর কি। তখন কলাত, মারিয়াম উত্তর দিল, হুয়া মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আসছে। ইন্নাল্লাহ, সে এইটুকুই বলে নাই, সে কন্টিনিউ করছে বলে বলা, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি কি জানো না যে আল্লাহ এই দেয় যাকে সে চায়, এবং কোনো বিগাইরি হিসাব, কোনো ছাড়া, কোনো হিসাব ছাড়া। হিসাব ছাড়া বলতে এখানে যেমন এই যে সিজনাল, আনসিজনাল খাবার আসছে, যে শীতের খাবার আসছে গরমে, গরমের খাবার আসছে শীতে, অথবা এমন খাবার তার কাছে আসছে যেই খাবার নাকি ওইখানে অ্যাভেলেবেল হতো না, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তখন জাকারিয়া চিন্তা করতেছে, আরে আমি এতদিন যাবৎ দোয়া করতেছি আল্লাহর কাছে আমার সন্তানের জন্য, মানে এরকম অনেকের এই আছে 80 বছর বা 90 এরকম বছর হয়ে গেছে, তার বাচ্চা কাচ্চা হয় না। তো যখন নাকি দেখছে যে মারিয়াম বলতেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং সিজনাল খাবার, মানে আনসিজনাল খাবারও এরকম মানুষকে আল্লাহ দেয়, তাহলে আমি কেন আল্লাহর কাছে এই সন্তানের জন্য চাইবো না? এখন পরের আয়াতে আসি, হুনালিকা, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ। হুনালিকা কথার অর্থ হলো ওইখানে, ওই মুহূর্তে। ওইখানে বলতে যখন নাকি জাকারিয়া মরিয়ামের মিহরাবে প্রবেশ করছে, প্রবেশ করে ওখানে মরিয়ামের সাথে কনভারসেশন হইতাছে, কথোপকথন হইতাছে, ওইখানে এবং ওই সময়ে আহ, জাকারিয়া দোয়া করতেছে, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, জাকারিয়া তার রবকে ডাকছে। কিভাবে, কি বলছে? কলা, সে বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। কলা, জাকারিয়া বলছে, রব্বি, আমার রব, হাবলি, আমাকে গিফট অথবা উপহার দাও, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এখন যুররিয়া মানে হচ্ছে, এটা দ্বারা, মানে দ্বারা কথাটা আসে হচ্ছে সিড, মানে বীজ থেকে, বীজ। বীজ মানে হলো ওই যে ফসল, বীজ যেখান থেকে ফসল হয়। কারণ আরেকটা অর্থ হইতে পারে সন্তান হচ্ছে পিতাদের ফসল, পিতাদের ফ্রুট, ফসল। যেমন এই যে আল্লাহ বলছে না যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। তামার মানে হচ্ছে ফল। ফল বলা হয় যে পিতামাতার জন্য তার সন্তান হচ্ছে পিতামাতার ফল। আর এখানে চমৎকার একটা কথা আছে, মিল্লাদুনকা, লাদুন, আর হচ্ছে আরেকটা হচ্ছে মারিয়াম যখন বলছে ইন্দ, দুইটা শব্দ খুব সুন্দরভাবে এই স্কলাররা এক্সপ্লেন করে। আহ, মারিয়াম বলছে, মারিয়াম মারিয়াম বলছে হলো হুয়া মিন ইনদিল্লাহ, মানে ইনদিল্লাহ মানে হচ্ছে আল্লাহর কাছ থেকে। আর এখানে জাকারিয়া বলতেছে মিল্লাদুনকা। এই সূরার প্রথম দিকে একটা আয়াত আছে যেখানে নাকি আল্লাহ শিখাইতেছে আমাদেরকে দোয়া করার জন্য। দোয়াটা হলো
রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা। লাদুনকা রহমা, যে আমাদেরকে উপহার অথবা গিফট অথবা আমাদেরকে দাও লাদুনকা, তোমার কাছ থেকে। এখন দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি লাদুন আর হচ্ছে আর হচ্ছে ইন্দা? এটার খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। সেটা হচ্ছে, একটা হলো ইন্দা মানে হচ্ছে আমার আমার একটা জিনিস আছে যেটা এই মুহূর্তে আমার কাছে নাই, দূরে আছে। যেমন উদাহরণস্বরূপ হইতে পারে আমার আহ, বাড়ি আছে মিরপুরে, তাই না? ওইটা আমার, কিন্তু আমি এই মুহূর্তে ওখানে, আমি জানি আমার কাছে আছে। এটা হচ্ছে ইন্দা, আমার বাড়ি আছে। আর যেটাতে আমার এক্সেস নাই, এই মুহূর্তে আমি চাইলেই আমি মিরপুরে যেতে পারবো না, কিন্তু আমি জানি এটা আমার আছে। আর লাদুন, লাদুন কথার অর্থ হলো যে আহ, সহজ বাংলায় করতে হলে যে কয়না আছে না মহিলারা অথবা টাকা পয়সা সিন্ধুকে রাখে, মানে আমি এই বাসায় আছি, আমার একটা সিন্ধুক আছে, সিন্ধুকের মধ্যে তালা দেওয়া আছে, সিন্ধুকের ভিতরে আমার হয়তো গয়নাগাটি, টাকা পয়সা সবকিছু রাখা আছে, এবং এটা আমার সাথে আছে, মানে এবং হেফাজতে আছে, সিকিউর আছে। তো মারিয়াম যেটা বলছে যে রিজিক যেটা আসছে সেটা আল্লাহর কাছ থেকে আসছে। আর জাকারিয়া আল্লাহর কাছে চাইছে, বলছে যে যেটা তোমার কাছে, তোমার সিন্ধুকের মধ্যে আছে, মানে তোমার হাতে আছে এই মুহূর্তে, সেখান থেকে আমাকে একটা বাচ্চা দাও। ইন্নাকা সামিউদ দোয়া, তুমি তো সত্যিকার ভাবে দোয়া তো শোনো। এবং আচ্ছা, তারপরে আয়াতে কি বলছে? ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। এখন এখানে আহ, একদল ফেরেশতা তাকে ডাকছে, যখন নাকি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, যখন নাকি সে নামাজের জন্য দাঁড়ানো অবস্থায় ছিল, ফিল মিহরাব। এখন কথা হচ্ছে যে এইটার ব্যাপারে আমরা কেউ জানি না আসলে কি সে মারিয়ামের সাথে যখন কথা বলতেছিল ওই সময় হয়েছে, নাকি পরে সে ওখান থেকে বেরোয় তার বাসায় গিয়ে, তারও নিশ্চয়ই মেহরাব আছে ইদার মসজিদে অথবা বাসার মধ্যে, তার হয়তো কোনো সেপারেট জায়গা আছে। আমার যেমন, আমি বাসায় একা থাকি, আমার বাসা পুরা বাসাটাই হইতে পারে আমার মেহরাব। আবার একটা কোনায় আমি যেখানে নামাজ পড়ি, ওই কোনাটাও হইতে পারে মেহরাব। এখন স্কলাররা বলে এটা হয়তো ওই সময়ে হয়েছে, কারণ এখানে সে নামাজে, এখানে বলছে ফেরেশতারা আসছে, ফেরেশতারা আইসা, ফেরেশতারা ডাকছে সে যখন নামাজে দাঁড়াইছে। কমা কমা ইউসল্লি, ক ইমুন, ক ইমুই ইউসল্লি, ইউসল্লি মানে হচ্ছে নামাজ পড়তেছে। আমরা কি করি? নামাজে দাঁড়াই, রুকুতে যাই এবং সেজদায়, এবং তারপরে বৈশা বৈশা পড়ি, বৈশা বৈশা নামাজ সালাম ফিরে নামাজ শেষ করি, তাই না? তাইলে এখন আল্লাহ বলতেছে যে একদল ফেরেশতা তার কাছে আসছে সে যখন নামাজে দাঁড়াইছে, তার মানে এখন ফেরেশতা এবং জাকারিয়ার মধ্যে কথোপকথন হইতেছে সে যখন নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার, আমি যখন আলহামদুলিল্লাহ সূরা পড়ি, তার মানে কি আমি দাঁড়াইলাম এই মুহূর্তেই। এখন এই যে কথোপকথন হইতাছে জাকারিয়া এবং ফেরেশতাদের মধ্যে, এখন ফেরেশতাদের মধ্যে জিনিসটাও জানা দরকার। আল্লাহ সবসময় নবীদের সাথে কথা বলার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে পাঠান। এখন আরেকটা আয়াতে আছে, জিব্রাইল যখন যায় কোথাও সে একা যায় না, তার সাথে এক বিশাল আহ, গ্রুপের ফেরেশতারা তার সাথে যায়। তো ওই পুরা গ্রুপ ফেরেশতা, কারণ এখানে এটা বহু বচনে আসছে, বহু বচনে আসার জন্য স্কলাররা বলে এখানে জিব্রাইল একা আসে নাই, আসছে অনেকগুলো ফেরেশতারা আসছে। আইসা যখন আসছে, যখন নাকি সে নামাজে দাঁড়াইছে তার মেহরাবের মধ্যে। আচ্ছা, তখন সে কি বলতেছে? ফেরেশতা কি বলতেছে? ইন্নাল্লাহা ইউবাশশিরুক, যে আল্লাহ তোমার জন্য আমাকে পাঠাইছে ভালো খবর নিয়ে। ভালো খবরটা কি? বিয়াহইয়া, তোমার একটা ছেলে হবে, যেই ছেলের নাম হবে ইয়াহইয়া। এখানে ইন্টারেস্টিংলি ওই মরিয়মের মা বলছে ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা। মরিয়মের মা মরিয়মের নাম রাখছে মরিয়ম। আর এখানে আল্লাহ জাকারিয়াকে
সন্তান দেওয়ার খবর পাঠাইছে, আল্লাহ জাকারিয়ার নাম দিয়ে দিছে, বলছে যে তার নাম হবে ইয়াহিয়া। সূরা মারিয়ামে ওখানে আল্লাহ বলছে যে এই ইয়াহিয়া নাম আর কাউকে এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। আচ্ছা, তার কাজ কি হবে এখন দেখি। যেই ইয়াহিয়া মুসাদ্দিকন বিকালিমাতি মিনাল্লাহ, এখন সে হচ্ছে মুসাদ্দিক। মুসাদ্দিক কথার অর্থ হচ্ছে একজন ভেরিফাই করা। বলতেছে যে ওই তুই কি ওখানে গেছ, তুই যে ওখানে গেছ তার কই প্রমাণ আছে। আরেকজনকে নিয়ে আইসা সে বলতেছে যে এ হলো সাক্ষী দিতেছে যে আমি ওখানে গেছিলাম, তখন ওই ব্যক্তি আইসা বলতেছে যে হ্যাঁ আমি দেখছি সে ওখানে গেছে। এটা হচ্ছে মুসাদ্দিক, মুসাদ্দিক। এখন তাহলে ইয়াহিয়া মুসাদ্দিকা সে কি কি ভেরিফাই করবে, কি কিসের জন্য সাক্ষী দেবে, সেটা হচ্ছে বিকালিমাত, একটা শব্দ, মিনাল্লাহ, আল্লাহর একটা শব্দকে সে আহ, সাক্ষী দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন তুমি এইটা বুঝবা কিভাবে। কিছু আয়াত পরে আল্লাহ যখন মরিয়মকে যখন খবর পাঠাইলো জিব্রাইলের মাধ্যমে, তখন বলছে আম, কোথায় গেল এটা, তখন বলছে ইন্নাল্লাহ ইউবাশশিরুকি, সত্যিকার ভাবে কি এখানে হচ্ছে মরিয়মকে সুসংবাদ দিচ্ছে কিসের হিসাবে, বিকালিমাতিহি, বিকালিমাতিহি মিনহু, আল্লাহর কাছ থেকে, আল্লাহর একটা শব্দ, কালিমাত। তো এখানে এই কালিমাতটা কি, ইন্নাল্লাহ ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহু ঈসা, আহ, ইস- আবার বলি, ইন্নাল্লাহ ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারিয়াম। সো ঈসা ইবনে মারিয়াম যে একজন মাসীহ হবে, ওই সময়কার টাইটেল ছিল তার মাসীহ। মাসীহ মানে হচ্ছে লোকজনকে রোগ মুক্ত করা। তার অনেকগুলো আহ, 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 মুজিজার মধ্যে একটা ছিল, সে হলো যেমন রোগ রোগীদেরকে আহ, আল্লাহ তাকে ডাক্তারি বিদ্যা দিছিল। আল্লাহর রহমতের মাধ্যমে সে অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে, তার এরকম কোরআনে উদাহরণ আছে। আচ্ছা, আমার যে পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ বলছে যে আহ, মারিয়ামকে সুসংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহর একটা শব্দ, ওই জন্য ঈসাকে বলা হয় আল্লাহ কালামুল্লাহ, আল্লাহর শব্দ। এখন ব্যাক টু ইয়াহিয়া। তো আল্লাহ বলছে ইসে জিব্রাইল বলতেছে জাকারিয়াকে ইন্নাল্লাহা ইউবাশশিরুকা, এখানে হলো কা, ওখানে হলো কি। কা মানে হচ্ছে মেল, কি হচ্ছে ফিমেল। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, যে আল্লাহ সুখবর পাঠাইছে তোমার জন্য, তোমার সন্তান হবে যার নাম হবে ইয়াহইয়া, এবং সে কি করবে, সে সাক্ষী দিবে আল্লাহর কালিমা, আল্লাহর এক শব্দকে, মিনাল্লাহ, এবং সে আরো কি হবে, ওয়াসাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আচ্ছা, এখন এই জিনিসগুলো আনপেক করতে হবে। মুসাদ্দিকা, এখন ঈসা আর হচ্ছে ইয়াহিয়া, তারা হলো 3 মাসের ছোট বড়। যখন নাকি যখন নাকি মরিয়মকে আল্লাহ আহ, ই দিছে, আহ, জাকারিয়া যখন দোয়া করছে, জাকারিয়ার বউ যখন গর্ভবতী হয়েছে, তার 3 মাস পরে মরিয়মকে আল্লাহ খবর পাঠাইছে যে তোমার কাছে বাচ্চা হবে। তখন সে বলতেছে আমাকে বাচ্চা হবে, আমি কেউ পুরুষ তো আমাকে টাচ করে নাই, আমার কিভাবে বাচ্চা হবে। যাক, আমি তো ওই 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 ঘটনায় যেতেছি না এখন। তো এখন জাকারিয়ার বউ আর মরিয়ম দুইজনে একসাথেই ক্যারি করতেছিল। এরকম বনি ইসরায়েলদের কাছে এরকম হিস্টোরিক্যাল ইনফরমেশন আছে, যেটা সেটা হলো যে দুই মহিলা যখন একসাথে হইতো, দুই মহিলাকে, একটা হচ্ছে মারিয়াম ক্যারি করতেছে ঈসাকে, আর জাকারিয়ার বউ ক্যারি করতেছে হচ্ছে ইয়াহইয়াকে। তখন নাকি জাকারিয়ার বউ আলাইহিসসালাম, সে বলতো মারিয়ামকে, আমি, আমার কাছে মনে হয় যেন আমার সন্তান তোমার সন্তানের উপরে ভর করতেছে। আল্লাহ জানে, এটা এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল খবর, এগুলো সঠিক হইতে পারে, ব্যাঠিক হইতে পারে, আল্লাহ জানে ভালো। তো তখন তার কি কাজ, তো সে যখন, তার কাজ হচ্ছে ঈসা আলাইসাল্লাম যখন আসবে, ঈসা আলাইসাল্লামের ঘটনা হয়তো পরে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কন্টিনিউ করুন। তো
ঈসা আলাইসাল্লামকে সে সে ঈসা 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 ইবনে মারিয়াম আলাইহিসসালাম যখন নাকি সে ইয়েতে যাবে, তাকে কিন্তু সে হচ্ছে রসুল, তাকে আল্লাহ আহ, তাওরাত দিছে এবং ইনজিল দিছে, কিন্তু ইয়াহিয়াকে কোনো মেসেজ দেওয়া হয় নাই, সে রসুল না, সে হচ্ছে নবী। তার মানে এখানে আল্লাহ বলতেছে সে কি হবে, ওয়াসাইয়েদা। সাইয়েদা মানে হলো মানে ট্রাইবের হেড। তো ওয়াসাইয়েদা ওয়া হাসুরা, এবং সে অত্যন্ত পরহেজগার লোক থাকবে, এবং তার এটা একটা অর্থ মানে টিপিক্যাল বলতে গেলে সে কখনো মহিলাদের সাথে তার বিয়ে হবে না, সে বিয়ে করার আগেই সে মারা, তাকে মেরে ফেলা হয়েছে। এটা তার আরেকদিন সময় হলে ইনশাআল্লাহ এটা এটা নিয়ে আলোচনা করতে পারি। তো হাসুরাও মানে হলো যে সে অত্যন্ত নেককার একজন পুরুষ থাকবে, তার বিয়ে হবে না। এখন অনেক স্কলারদের মতে যে জাকারিয়া যখন দোয়া করছে যে দুররিয়াতান তয়্যিবা, তয়্যিব কথার অর্থ হচ্ছে পিওর, মানে পরহেজগার সন্তান। তো আল্লাহ তার সন্তানকে, তার দোয়াকে কবুল করছে, তাকে প্রিজার্ভ রাখা, যে সে কখনো এটা আল্লাহর রহমত, আহ, যে আহ, আল্লাহরই পরিকল্পনা, সে কখনো বিয়ে শাদী করবে না। ও হাসুরা ওয়া নাবিয়া, এবং তাকে নবী হিসাবে আহ, নিযুক্ত করা হয়েছে, মিনাস সলেহিন। সলেহিন মানে হচ্ছে নেক ব্যক্তি, পরহেজগার ব্যক্তিদের মধ্যে একজন। তা আমি এই পর্যন্তই থাক আজকে। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, তাহলে হয়তো কন্টিনিউ করবে পরে। আহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।